এভরিওয়ান, ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই মায়াপুরের প্রত্যেকটা ব্লগ দেখেছো, আর যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ব্লগগুলো দেখে নিও। আর এবারের মায়াপুরের ব্লগগুলো থেকে তোমরা অনেক ইনফরমেশন পাবে। যারা ভাবছো সামনে মায়াপুরে যাবে তাদের আশা করি এই ব্লগগুলো দেখলে অনেকটা হেল্প হবে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি আজকের ভিডিওটা আমি কেন বানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো মায়াপুর থেকে আমরা কি কি জিনিস কিনে এনেছি। প্রথমে তোমাদেরকে দেখায়, দেখো পাঁচটা জবের থলে। আমারটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি। এই সাদা কালার চিকনকারি যে জবের থলেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আমার জন্য এনেছি। আমার এর আগে মানে আমার টোটাল আরও দুটো জবের থলে আছে, কিন্তু এই জবের থলেটা আমার এত বেশি ভালো লাগলো তাই ভাবলাম না এটা আমার জন্য আমি নিয়ে নিই। আর এটার সাথে কিন্তু দেখো এরকম টাইপের ফোন রাখার একটা জায়গাও আছে। খুব সুন্দর লাগলো জবের থলেটা। আর এটার দাম নিয়েছিল কিন্তু 50 টাকা। বেশ রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর পেলাম, তাই এটা নিয়ে নিলাম। এছাড়াও আরও বাদবাকি যে জবের থলেগুলো নিয়েছি, সেটা হচ্ছে যে চারটা আরও থলে নিয়েছি, সেগুলো হচ্ছে সব নতুন মানুষদের জন্য, মানে যারা নতুন করে জব করা শুরু করবে তাদের জন্য এই চারটা জবের থলে। তার মধ্যে এটা হচ্ছে আমার তাতিনের থলে। এই জবের থলেটা পাড়ার একটা কাকিমার, যিনি আনতে বলেছিল, তার জন্য একটা জবের থলে। আর এই দুটো হচ্ছে একটা আমার বাবার আর একটা আমার তাতার। আর এই যে এবার দেখো চারটা জবের মালা, যেহেতু তারা নতুন জব করবে তাই তাদের জবের থলে জবের মালা, সাথে কিন্তু সাক্ষী, সব জিনিসই আমরা এনেছি। এই যে সাক্ষীগুলো, এগুলো আলাদা করে কিছু দেখালাম না। আর তোমাদেরকে কিন্তু শুধু জিনিসই দেখাবো না, তার সাথে প্রত্যেকটা জিনিসের দামই বলবো। তোমরা অনেকেই জানতে চাও যে কোন জিনিসের কতটা দাম হবে, তাই এই ভিডিওতে সবগুলোর দামও বলবো। এই যে থলেগুলো, এরকম একই থলে তিনটা এনেছে, শুধু কালার আলাদা। এই থলেগুলো কিন্তু নিয়েছে মাত্র 25 টাকা করে। আর আমার যে জবের থলেটা, এটা নিয়েছে 50 টাকা। আর আরেকটা যেটা তাতিনের জবের থলে, এটা এমব্রয়ডারি কাজ করা আছে বলে এটাও কিন্তু নিয়েছে 50 টাকা। এটা তো কিন্তু দেখো এরকম পকেট সিস্টেম আছে। আর জবের মালাগুলো নিয়েছে প্রত্যেকটা 35 টাকা করে। আর এই সাক্ষীগুলোর কিন্তু দাম নিয়েছে মাত্র 5 টাকা করে। তোমরা যারা ভাবছো নতুন করে জব মানে মালা জব করবে, তাদেরকে বলবো মায়াপুর থেকে আনতে পারো। তার কারণ আমাদের আশেপাশের বাজারে কিন্তু এই সমস্ত জিনিসের দাম অনেকটাই বেশি হয়। তাই তোমাদেরকে বলবো তোমরা যদি মায়াপুরে যাও তাহলে মায়াপুর থেকে এই সমস্ত জিনিস কিনে আনতে পারো, অনেকটা রিজনেবল প্রাইসে পাবে। এরপরে দেখো দুটো মায়াপুরের আলিখ্য এনেছি, দুটোই প্যাক করা, তাই এগুলোর তোমাদেরকে দেখাচ্ছি না। মায়াপুরের আলিখ্যগুলোর দাম নিয়েছে কিন্তু 30 টাকা করে। মায়াপুরে যত বাজার প্রত্যেকবারই টুকটাক কিছু না কিছু তো আনা হয় ঠিকই, কিন্তু কোনোবারই এত বাজার করা হয় না। আর এবার আমরা যাওয়ার আগে ভেবেছিলাম অনেক অনেক বাজার করবো, তাই ভাবলাম যেহেতু অনেক কিছুই কিনেছি তাই সবটা তোমার সাথে দাম সহ শেয়ার করি। এবার তোমাদেরকে এই তুলোগুলো দেখায়, মানে এই সলতাগুলো দেখায়। এই সলতাগুলো কিন্তু মায়াপুরে প্রচুর পাওয়া যায়, আর এগুলো বেশ সুন্দরও, আর দিতেও সুবিধা হয়। এগুলোর দাম নিয়েছে মানে পার প্যাকেট করে দাম নেই 20 টাকা। একটা পদ্ম আসন দেখায়, যে পদ্ম আসনগুলো মায়াপুরে দেখছিলাম প্রত্যেকটা দোকানে দোকানে বিক্রি হচ্ছিল, তাই এই একটা পদ্ম আসন মা গোপুসোনার জন্য নিয়ে নিয়েছে। এই পদ্ম আসনটার দামও কিন্তু নিয়েছে 30 টাকা। তবে প্রত্যেকটা জিনিসে বলবো সব জিনিসে কিন্তু ওখানে বার্গেনিং করা চলে না, মানে তারা দাম কমায় না, কারণ অনেক কিছু দামই ঠিকঠাক থাকে। তবে কিছু কিছু জিনিসের তোমরা বার্গেনিং করতে পারো, 10-20 টাকা কিন্তু তারা কমায়। আর এই যে এবার তোমাদেরকে গোপুসোনার এই সুন্দর সোয়েটারটা দেখাচ্ছি। দেখো একটা ভি গলা সুন্দর সোয়েটার, লাল আর অফ হোয়াইট কম্বিনেশনে। এই সোয়েটারটা মায়ের খুব পছন্দ হয়েছে, তাই মা এটা গোপুসোনার জন্য নিয়েছে। ওর তো অলরেডি প্রচুর সোয়েটার আছে, তবুও হয় না যে দেখলে ভালো লাগে, সেই জন্য মা ওর জন্য এই সোয়েটারটা নিয়েছে। আর এই সুন্দর কিন্তু উলের সোয়েটারটার দাম নিয়েছে 70 টাকা। দাম হিসেবে ঠিকঠাকই আছে। আর এখানে আছে দেখো দুটো কেশর চন্দনের ধূপকাঠির প্যাকেট। এগুলো এক একটা প্যাকেট নিয়েছে 100 টাকা। স্মেলগুলো ভীষণ সুন্দর, যদি এটা তো ভিডিওতে বোঝানো সম্ভব নয়, তবে এগুলো তোমরা কিন্তু নিতে পারো। এবার তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর একটা জিনিস, গোপু সোনার ব্ল্যাঙ্কেট। আমাদের এখানে না গোপুর ব্ল্যাঙ্কেট খুব ভালো একটা পাওয়া যায় না, তাই মা আগে থেকে ভেবেছিল যে মায়াপুরে গেলে গোপুর জন্য একটা ব্ল্যাঙ্কেট আনবে। এই দেখো সুন্দর ব্লু কালারের ভীষণ ভারী একটা গোপু সোনার ব্ল্যাঙ্কেট। গোপালের এই ব্ল্যাঙ্কেটটার দাম কিন্তু নিয়ে এসেছিল 150 টাকা। অনেক কালার অপশন তোমরা পাবে আর অনেক ভ্যারাইটিও পাবে। আর এই প্যাকেটটাতে আছে কাঠের মালা, এটার খুলে দেখালাম না। কাঠের মালা তো টুকটাক প্রত্যেকবারই নেওয়া হয় কম বেশি, এবারও নিয়েছি। এবার তোমাদেরকে দেখাই দুটো সুন্দর আতর। এ দেখো গোপুসোনার জন্য দুটো সুন্দর আতর নিয়েছি। এক কথায় ওর দুটো সেন্ট নিয়েছি। এবার ভেবেছিলাম ওখান থেকে নিয়ে আসবো। একটা আছে চন্দনের, আর এটা হচ্ছে চামেলি। দুই রকম ফ্লেভারের আতর আনা হয়েছে। এগুলোর দাম নিয়েছিল 45 বা 40 টাকা করে। তারপরে দেখো একটা করতাল নিয়েছি। করতাল আমাদের বাড়িতে ছিল না, তাই ভেবেছিলাম এবার মায়াপুরে গিয়ে করতাল আনবো। তবে কোনো কাঁসা পিতল নয়, নর্মাল এজে এরকম একটা করতাল এনেছি। এটার দাম নিয়েছে 50 টাকা। আর এটার এর থেকে ছোটো সাইজও ছিল, যেগুলোর কিন্তু দাম চাইছিল 30 টাকা করে। এবার তোমাদেরকে দেখে একটা চামড়। আগে একটা চামড় ছিল, তবে ভেবেছিলাম এবার একটা নতুন চামড় নেবো, তাই এই চামড়টা নিয়েছি।
আর এর সাথে আরেকটা কথা বলি, এর আগে কিন্তু যতগুলো জিনিস দেখালাম সবই আমরা মন্দিরের ভেতরে যে দোকানগুলো থাকে সেগুলো থেকে নিয়েছি, শুধুমাত্র এই চামড়টা বাইরে থেকে নিয়েছি। আচ্ছা, অরিজিনাল চামড়ের তো প্রচুর দাম, তবে এই টাইপের যে চামড়গুলো আছে এগুলোরও কিন্তু দাম মন্দিরে অনেক বেশি চাইছিল, কেউ 150, কেউ 200, কেউ 250 টাকা চাইছিল। তো চামড়টা মন্দিরের ভেতর থেকে নেয়নি, আর এই চামড়টা নিয়েছি আমরা মন্দিরের বাইরে থেকে, এটার দাম নিয়েছিল 70 টাকা। আর এর থেকেও ছোট একটা চামড় আমাদেরকে মন্দিরের ভেতরে দেখেছিল, যেটার দাম চাইছিল 120 টাকা। তো যাই হোক, এই কথাটা এই জন্যই তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু অনেক জিনিসই মন্দিরের ভেতরে কম দামে পাবে, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো মন্দিরের ভেতরে একটু বেশি দাম চায়, তার মধ্যে হচ্ছে এই একটা চামড়। এরপরে তোমাদেরকে দেখায় খুব সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস। দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর, একদম ঘেরওয়ালা ছড়ানো একটা ড্রেস। এই ড্রেসটা এনেছি গোপুর জন্য, আর এটার দাম নিয়েছে কিন্তু 140 টাকা। ভীষণই সুন্দর এই ড্রেসটাও, মন্দিরের বাইরের দোকানের থেকে আমরা কিনেছি। তারপরে এই আরেকটা জিনিস দেখায়, এই হচ্ছে একটা মিউজিক সিস্টেম। দেখতে পাচ্ছ বক্সটা, মিউজিক সিস্টেমটা এখন আমি আর খুলছি না। এটা কোনো ব্লুটুথ বা কোনো কিছু নয়, এটা ইলেকট্রিক বোর্ডে প্ল্যাগটা দিয়ে গানটা চলে, ঠিক আছে। টোটাল 24টা বা টোটাল 26টা গান আছে এটার মধ্যে, এটা ননস্টপ চলতে থাকবে। এটা বাবা মেনলি আনতে বলেছিল বাবার জন্য, তাই এটা এনেছি, আর এটার দাম নিয়েছে 450 টাকা। বেশ সুন্দর জিনিসটা। ঠাকুরের জন্য কি কি এনেছি সে সব তো তোমাদেরকে দেখালামই, এবার তোমাদেরকে দেখাবো আমার বাজার, মানে আমি মায়াপুর থেকে কি কি কিনেছি। মা মায়াপুর থেকে কোনো কিছুই কেনেনি, বুনুও কিছু কেনেনি, আমি শুধু দুটো হাওয়াই শাড়ি কিনেছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাই এই যে একটা হাওয়াই শাড়ি, যেটা তো আমি অলরেডি পরেছিলাম, তাই এটা তোমরা দেখেছো। এই একটা হাওয়াই শাড়ি নিয়েছি হোয়াইট কালারের ওপরে, খুব সুন্দর। আরও একটা হাওয়াই শাড়ি, এটা আমাকে দিয়েছে তাতিন। এই যে এই প্রিন্ট, মানে প্রথমে আমার এই শাড়িটা আমি নিয়েছিলাম, ভেবেছিলাম একটাই নেব, তারপরে এই শাড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হয়, আর তারপরে তাতিন এটা আমাকে গিফট করে। এই শাড়িটা দেখো ভীষণ সুন্দর, বাঁধনি প্রিন্টের ওপরে আছে, আর প্রত্যেকটা হাওয়াই শাড়িরই দাম কিন্তু 300 টাকা করে। এটা মন্দিরের ভেতর থেকে নিয়েছিলাম, এটা 300 টাকায় নিয়েছিল, কোনো দাম কমায়নি। আর এটা মন্দিরের বাইরে থেকে নিয়েছিল, মানে মন্দিরের বাইরে যে দোকানগুলো বসে সেখান থেকে এটার দাম একটু কমেছিল, 280 টাকা। দুটোর মেটেরিয়াল কিন্তু একদম সেম, ঠিক আছে। এখানে কমায়নি, এখানে কমেছিল। যাই হোক, এটা 300, এটা 280, মেনলি 300 টাকা করে সমস্ত হাওয়াই শাড়িগুলো পাওয়া যায়। তো শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, পরলেও দেখতে ভালো লাগে, আর দামটাও বেশ রিজনেবল। তো এর তো আমার মায়াপুরের শপিং। প্রত্যেকটা জিনিস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে দামসহ শেয়ার করেছি, আর দামসহ শেয়ার করেছি এই কারণে তোমাদের যেন কিছুটা হলেও হেল্প হয়। তো যাই হোক, মায়াপুরের ব্লগ কেমন লাগলো সেগুলোও জানিও, এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। দেখা হবে এবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।